মসজিদের অবস্থা কি? মুসল্লি আছে কতগুলো টাকা, নামাজের দাঁড়িয়ে কাছেও আসে না। বেড়া কি কমিটি করার সময় দেখতে করে না, কিছু না, কতগুলো আবাল রাখছে, ঠিক আছে। সুরাকেরাত জানে না, একামাত দিতে জানে না, খালি পিছিয়ে দিয়ে নামাজ কালাম পরে, হ্যাঁ ও ঠিক মতো আয় না, একজনের সুতো ধরে, হুজুরের ভুল ধরে, এই আর কি। কেমন হুজুরের ভুল ধরবে এই সবসময় খোঁজে। ধরে নিজে সুরা কালাম জানে না, নামাজ কালাম জানে না, ঠিক আছে, একামাত দিতে জানে না, এই আর কি। এটা কমিটি আসলে দেখে হই না নেওয়া দরকার। এই কমিটির পুরো প্যাটার্ন চেঞ্জ করতে হবে, নাহলে এগুলো দিয়ে এই মূর্খ দিয়ে মসজিদ চলবে না। মসজিদের কমিটি যদি স্ট্রং না হয় তাহলে মসজিদ আস্তে আস্তে অধপতনের দিকে চলে যাবে। আগে যে মুসল্লি আসতো, আমাদের মুসল্লি তো এখন আস্তে আস্তে দিন দিন কমে যাইতেছে। এটা কমিটি চেঞ্জ না করলে আমাদের মুসল্লি সেই আগের জায়গায় আসবে না। আর কি কমিটি যারা করে, যারা টাকা পয়সা আছে হ্যাঁ কমিটিতে রাখে, আর কেউ কমিটিতে রাখে, যাগো টাকা পয়সা নামাজ কালাম পড়ে না, টাকা পয়সা আছে হ্যাঁ ওই কমিটিতে রাখে। আর ভালো মানুষ কমিটিতে রাখে না, টাকা পয়সা দেখে কমিটি আজকে, ঠিক আছে। সুদ ঘুষ হারাম টাকা, হ্যাঁ মসজিদের কমিটি আর টাকা হইলে হয়েছে, কিন্তু সুদ ঘুষ কেটা কি, টাকাটা কই দিয়ে যে আসে, এইগুলো হিসাব করে না। না, এইবার একটা কিছু পরিবর্তন আনতে হবে। এখন দেখেন হুজুরে লই আলোচনা করিয়া এইবার একটা পরিবর্তন আনতে হবে, নাহলে এরকম হইলে চলবে না। এরকম ওই মূর্খ সুর্খ দিয়া মন মতো যে কমিটি করবে এইটার কথা দেওয়া যাবে না। এটা যেভাবে হোক একটা পরিবর্তন আনতেই হবে। যাক, তাহলে এই শুক্রবার আলোচনা করেন হুজুরে নিয়া, দেখে কি করা যায়, এই আর কি। সেটাই করতে হবে, নাহলে এরকম তো চলা যাবে না। সবাইকে যারা আছে সবাই বলে দিও, সবাই আইসে এক জায়গায় বসে সবাই বাসায় বাসায় যায়, সবাই যারা অনেকে তো মসজিদে আসে না, সবাইকে যাই দাওয়াত দিয়ে এসো যে শুক্রবার আমাদের কমিটির বিষয় নিয়ে মসজিদে আলোচনা আছে। মসজিদে তো অনেকেই আসে না, সবাইকে বলে দিয়ে আসতে হইবে। আসার পর সবাই এক জায়গায় বসে শুক্রবারটা আলোচনা করে একটা সুন্দর কমিটি গঠন করতে হবে। এই মূর্খ সুর্খ দিয়ে মসজিদ চলবে না। এটা দিয়ে মসজিদ এরকমের চললে আস্তে 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 যারা আছে সব এলোমেলো হয়ে যাবে। আমরা যারা মোটামুটি নামাজি আছে এরাও এলোমেলো হয়ে যাইতেছে অলরেডি। তাহলে এইটাই হোক, বসিতে সবার কাছে যাই যে কই এখানে যাই শুরু করি, নাহলে তো হইবে না। ঠিক আছে, এই হুজুরে আছে, হুজুরে এই বিষয়ে কথা বলে আসসালামু আলাইকুম। আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? লান হুজুর সামনে আদি বাসা সবাই ভালো আছে না? আলহামদুলিল্লাহ। আপনার বাসায় আছে ভালো? যে হুজুর আমরা একটা সবাই মিলে একটা আলোচনা করছিলাম মুসল্লিরা, যে আমাদের মসজিদের যে অবস্থা, বর্তমান অবস্থা এমন একটা অবস্থায় চলে আসছে, দিন দিন মানে আস্তে আস্তে মানে খুব খারাপের দিকে যাইতেছেন। এবং আমরা ইমাম নিয়োগ করে নিচ্ছি সবাই মিলে, যে একটা ভালো ইমাম আসবে, সুন্দর মতো আমাদের মসজিদটা চলবে। কিন্তু ইমাম আপনি আসছেন ঠিক আছে, কিন্তু আমাদের যে কমিটি এলোমেলো, এই কমিটিটা এখন কিন্তু ঠিক হয় না। কমিটি না ঠিক হওয়া পর্যন্ত ইমাম ভালো আইনেও কোনো আমাদের লাভে আসতেছে না। এদের কথাবার্তা হয়তো মুসল্লি দিন দিন কমে যাইতেছে। এদের মানে কমিটির যে একটা কমিটি থাকবে, তাদের একটা আদব আখলাক থাকবে ভিন্ন, তাদের ইখলাস থাকবে ভিন্ন, তাদের আদর্শ দেখে অন্যান্য সাধারণ মুসল্লিরা সবাই মসজিদের দিকে দাবিত হইবে। কিন্তু কমিটিদের কথাবার্তা, হিংসামি এবং তাদের একটা আচরণ এ দেখে মুসল্লি যারা আছে তারাও আস্তে দিন দিন দূরে সরে যাইতেছে। কিন্তু আমরা চিন্তা করছি যে ভালো ইমাম নিয়োগ করছি মসজিদে, এখন আমাদের মসজিদটা আরো সুন্দর চলবে, ভালোভাবে চলবে, এই চিন্তা ভাবনা করি আপনাকে হুজুর আমরা নিয়োগ দিছি মসজিদে, নতুন ইমাম আনছি। কিন্তু আপনি আসার পরে তো আমরা ইমাম ঠিক আছে, কিন্তু এখন এই কমিটিতে কি করবেন হুজুর এটা দেখেন, এইটা আপনি এই ব্যাপারে একটা ডিসিশন নেন। এখন বিষয়টা হলো যে এতদিনে তো আপনারা মাথায় নেন না বিষয়টা। আমি অনেক আগে থেকেই বলছি যে কমিটি সুদখোর ঘুষখোর কমিটি হইবে না। সুদখোর ঘুষখোর দিয়ে কমিটি হয়? 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে না, বাসায় বসে থাকে, মসজিদের পাশে বাসায় বসে তারপর নামাজ পড়ে বা পড়ে না, এটা কোনো গুরুত্বই নেই। এবার সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত এই সমস্ত মানুষ কমিটিতে যাই কোনো লাভ আছে? ওই রিক্সাওয়ালা 10 টাকা দেয়, ওই দাম আছে। আর কোটি কোটি টাকা 1 লাখ টাকা দিলে ওই দাম নাই। হারাম আর ওদের মসজিদ করলে ওতে মনে তৃপ্তি পাওয়া যায় না। এটা হচ্ছে আমার কথা। আর আমাদের এইটা আমরা এতদিন আলোচনা করছি যে যেভাবে পরিবর্তন আনতে হইবে, এই কমিটি বাদ দিতেই হইবে। এই কমিটি হুজুর আপনার কাছে আমাদের জোর দাবি, এই কমিটি দিয়ে এই চেয়ারম্যান মেম্বার অমুক সমুক তালুকদার এগুলো দেখে মসজিদ চলবে। মসজিদ চলবে এক্লাসের সাথে, একদম আল্লাহ যারা তাদেরকে কমিটিতে নিতে হবে। সে রিক্সাওয়ালা হোক যাইয়া, সে রাস্তার লেবার হোক যাইয়া, সে কুলি মজুর হোক যাইয়া, কিন্তু এরকম লোক দেখে আপনি ইমাম না, আপনি মেম্বারে বসে ডিসিশন নেবেন শুক্রবার।
ঠিক আছে? শক্ত কমিটি গঠন করার জন্য মসজিদ চলবে ক্লাসের সাথে, কোনো হারাম লোক দিয়ে মসজিদ চলবে না। টাকা পয়সার বিষয়টা যে এখন কমিটি হইলে ম্যানেজমেন্ট হইলে যে সবচাইতে মসজিদের ফাউন্ডেশন, এরাই হইলে ম্যানেজমেন্ট, এরাই লাগবে সৎ লোক, ভালো লোক। এদের ভিতরে যদি থাকে গাফলাতি, এদের ক্লাসই থাকে যদি খারাপ, এদের আকীদাই যদি থাকে খারাপ, তাহলে এই লোক দিয়ে কিভাবে ভালো আশা করা যায়? কোনোভাবে এদের দিয়ে ভালো মানুষ আশা করা অন্য সাধারণ মুসল্লিরা কি শিখবে? তারা আসবে কিভাবে? তারা তো মসজিদে এসে এদের কথাবার্তা দ্বারা কোনো শান্তি পায় না, ভয়তেও অনেকে মসজিদে আসে না। হ্যাঁ, তাহলে এদের এই কথাবার্তা বিষয়টা কষ্টের কারণ। আরেকটা বিষয় হচ্ছে কি, যেহেতু- টাকা পয়সা বেশি দিলে যে সে কমিটির সভাপতি এরকম না। না। যে বিষয়টা থাকবে যারা প্রতিদিন নামাজ পড়ে, প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হুম। তাদের রাখা লাগবে সভাপতি, জি, জি, সেক্রেটারি। আর তাছাড়া এই- টাকা পয়সা দিয়ে হিসাব করা যাবে না না না, না, এইখানে না, এইটা ভালো হয়। না, এইটা এইটাই। যেভাবে হোক হকের দিকে তাকাই, আল্লাহর দিকে তাকাই থাকবে 5 ওয়াক্ত নামাজি, জি সে সুদের সাথে ঘুষের সাথে জড়িত থাকবে না। জি এলাকায় থাকলে অবশ্যই সে জামাতের সাথে নামাজ আদায় করবে, জি, জি, দূরে জি। থাকে সেটা ভিন্ন কথা। জি। তাহলে এইরকম এখন আমরা এই করবো যে যারা আছে কমিটিতে, হেরা যদি পিছনের ওই চরিত্র বাদ দিয়ে ভালো চরিত্র গঠন করতে পারে, জি তাহলে এই কমিটি থাকবে, স্টেট কথা থাকবে। জি। আর নইলে এই কমিটির চেঞ্জ, পুরো নতুন আরেকটা কমিটি গঠন হবে, হোক ইয়ংদের মধ্যে হোক মুরব্বীদের মধ্যে, জি। ঠিক আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আচ্ছা, তাহলে এই রকমের আমি শক্তভাবে বলবো এই জুমায়, জি। তাহলে একেবারে সবাই থাকবেন, সবাইকে একটু দাওয়াত দিয়ে। জি, জি, জি। আমরা বাড়িতে তাহলে- সবাই দাওয়াত দিয়ে আসবো। হ্যাঁ, কারণ ওই দিন হয়তো বা তারা থাকবে, নাহলে নতুন গঠন মনে হবে। হয় তাদের দিয়ে হবে না, তারপর হ্যাঁ। আপনি বইলে দেখবেন, স্টেট সেটা বলবেন ঠিক আছে। যাদের হালাল হারাম বাইসে খাবে, সৎ পথে চলবে, যদি এইভাবে সব কিছু তাদের পরিবর্তন করতে হইবে। তাদের পূর্বে যেরকম চললে সেইভাবে হ্যাঁ। চলতে পারবে না। না। এইভাবে তাদের কথাবার্তার ভিতরে মলিনতা আনতে হইবে, সবকিছু শালীনতা আনতে হইবে। হুম। এইভাবে যদি তারা আসতে পারে, সবকিছু সঠিকভাবে সঠিক পথে চলতে পারে, তাহলে তাদেরকে রাখবেন হুজুর, হুম। নাইলে নতুন কমিটি গঠন করবেন। অবশ্যই। আপনি কের মুখের দিকে তাকাই না, কের প্রভাবের দিকে তাকাই না, না। কের অর্থের দিকে তাকাই না, কের জমিদারির দিকে তাকাই না, না। আপনি একমাত্র কোরআন হাদিসের দিকে তাকাই আপনি কমিটি গঠন করবেন। এইটা আপনার ব্যাপার, কমিটি হুজুর। গঠন এটা হইবে, আপনার কমিটি ব্যাপার, গঠন ঠিক আছে? হইবে হ্যাঁ। এমন যে যে সে যদি রিক্সা চালক হয়, হ্যাঁ। সে আজান দিতে পারবে, জি জি জি। ইকামাত দিতে পারবে, হ্যাঁ, নামাজও পড়াবার যোগ্যতা থাকবে। নামাজ পড়ানোর যোগ্যতা থাকবে, এবং সে মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি বিষয়ে থাকবে। মসজিদের সভাপতি বানাইবেন হুজুর, সভাপতি জন ইমামতি করার যোগ্যতা থাকে। অবশ্যই। এরকম সমাজ দিয়ে বাইসি আপনি করবেন। অবশ্যই। সে কুলি মজুর হোক যে তার হ্যাঁ, যারা তাহলে ভিতরে- মসজিদে দাঁড়াইয়া এটা মাসিক মসজিদের টাকা। বিষয়ে জি। দুই একটা কথা বলবে, সেই বলার যোগ্যতা তার মধ্যে থাকবে। জি 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 জি। তাহলে এই রকমের লোক দেখে আমরা তৈরি করব, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমি আচ্ছা, বলবো আচ্ছা, জোর ইনশাআল্লাহ। পাবে, শুক্রবার হুজুর, এটা আপনি সুন্দর করে বিষয়টা করবেন। অনেক ভালো আপনারা লাগছে এটা- আপনাদের মাথায় এই জি। এখন আসছে। আরো আগেই বলছি আপনাদেরকে যে এই সমস্ত আমরা লোক নতুন নিয়োগ ইমাম দিয়ে নিলাম মসজিদ পরিবর্তন আনার জন্য, হুম। তাতে কি হইলো? কোনো পরিবর্তনই আসলো না। ইমাম সাহেব কি করবে? সে একলা তো পরিবর্তন আনতে পারবে না। না, তার এই কমিটির লোকেরা মুসল্লিরা সহযোগিতা করতে হবে, কিন্তু মুসল্লিরা যে কমিটির হলো সর্বপ্রথম, হুম। সেই কমিটিদের ভিতরেই ভেজাল। হ্যাঁ, কারণ হুজুর সেটাই। একলা কি করবে? হুজুর তো পারতেছে না। এই জন্য আমরা সকলে মিলে আগামী শুক্রবারে সবাইকে দাওয়াত দিয়ে আসবো, বাড়িতে বাড়িতে যাইয়া কালকে সকালবেলা সারাদিন দাওয়াত দেবো। দাওয়াত দিয়ে সবাই আইন না, হুজুরকে শুক্রবার দিন হুজুরে সবাইকে নিয়ে বসবে, মেম্বারে বসে হুজুর কমিটি গঠন করবে। হক আকিদের দিকে তাকায়, যাদের ভিতরে ক্লাস ভালো আছে তাদেরকে নিয়ে দিয়ে কমিটি গঠন করবে। যাক, কথা এইটাই ফাইনাল, ঠিক আছে, ঠিক আছে। কথা এইটাই ফাইনাল, ঠিক আছে। আসসালামু আলাইকুম আসসালামু হুজুর, দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।